সতর্ক যদি না হয়, পরিণতির জন্য অপেক্ষা করো। 5 বছরে টিকে থাকতে পারবে না। আল্লাহর জমিনে মানুষ নামলে তোমাদের অবস্থান খুঁজে পাওয়া যাবে না। এই শাহবাগে দাঁড়িয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদি বলেছিল, এই বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগের মতো যদি আচরণ করে, সংসদে গিয়ে জনগণ পিটাই বের করে দেবে। বড় বড় কথা বলে সালাউদ্দিন শেখ স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা দেখতে পাই খুনের বিচার করতে পারে না। জুলাই পরবর্তী বিএনপির হাতে সন্ত্রাসী সন্ত্রাসী যুবদল, ছাত্র দলের হাতে যারা হত্যাকাণ্ডের শিকার, ধর্ষণের শিকার হয়েছে, নারীরা শ্লীলতাহানির শিকার হয়েছে, অনতি বিলম্বে প্রতিটি ঘটনার তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। খুনিদেরকে আমরা দেখেছি ধরা হয়েছে, 2 দিন পরে তাদেরকে মামু বাড়ি থেকে আবার ছেড়ে দেওয়া হবে। বিচারের নামে প্রহসন করার জন্য স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিএনপি বাধা সৃষ্টি করে, সংস্কারকে তারা বাধাগ্রস্ত করে, বাংলাদেশের নব্য ফ্যাসিবাদের রাস্তা তারা বিলম্বিত করছে। জনগণ ভুলে নাই, এই শাহবাগে রক্তের দাগ শুকায় নাই। প্রতিবাদ প্রতিরোধ করে তোলার জন্য শাহবাগ ময়দান ইতিহাস হয়েছে। শাহবাগ থেকে বলতে চাই, আর কোন মায়ের মুখ যদি খালি হয়, ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মীর গায়ে যদি আঘাত দেওয়া হয়, এবং তোমাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।